পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কসবা উপজেলার শেরপুর গ্রামের অর্ধশতাধিক গরিব অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করেছেন মানবিক সংগঠন শেরপুর পূর্বপাড়া মানব কল্যাণ যুব সংগঠন। বুধবার ২৭ মে সকাল থেকে দিনভর চলে গরু মাংস প্রস্তুত ও প্যাকেট করার কাজ। শেরপুর গ্রামের অর্ধশতাধিক পরিবারের মাঝে তা বিতরণ করা হয়। ঈদের আগ মুহূর্তে মাংস পেয়ে খুশি এসব অসহায় পরিবার। অনেকের চোখে জল নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এমন মহৎ উদ্যোগের জন্য দোয়া করেন। বিশিষ্ট ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন বলেন, আরাফাতের দিন হলো আল্লাহর কাছে মাফ চাওয়া ও আত্মশুদ্ধির দিন। এই পবিত্র দিনের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকলের মাঝে ছড়িয়ে দিতে পারাই মানবতার প্রকৃত দৃষ্টান্ত। তিনি আরও জানান, এই বিতরণ কার্যক্রম সফল করতে যারা সহযোগিতা করেছেন, বিভিন্ন ব্যক্তিবর্গ, প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এই সংগঠনের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে এই ধরনের মানবিক উদ্যোগ সমাজের সম্প্রীতি, সহানুভূতি ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, আজকে শেরপুর পূর্বপাড়া যুবক ছেলেদের উদ্যোগে যে এই কাজটা করা হয়েছে, আমরা সবাই খুশি। গরিব দুঃখী অসহায়দের মাঝে যারা কুরবানি দিতে পারে নাই, তাদের মাধ্যমে গোস্ত বাটান করা হবে। প্রতি নামে 2 কেজি করে মাংস দেওয়া হয়েছে। এতে করে আমরা সবাই খুশি। তারা দুপুরবেলা ইনশাল্লাহ সবাই খাইতে পারবে। এরপরে বাটোরা মাংস তো যারা যারা দেওয়া দিবেই। তো এই উদ্যোগটা যেন সবসময় থাকে, সবার কাছে দোয়া চাই। আপনারা সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও বাড়ায় দেওয়ার তৌফিক আল্লাহ দেয়। আর এই উদ্যোগটা যেন তাদের মাঝে সবসময় থাকে যা। আজকের এই আমাদের যে শেরপুর পূর্বপাড়া মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতি বছরের নেই, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি আমাদের সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবারও আমাদের একটা গরু কুরবানি দিয়ে আমরা ঈদের আগের দিন আমাদের সমাজে যারা কুরবানি দেয়নি আমরা তাদের মাঝে বন্টন করেছি। পাশাপাশি আমাদের গ্রামের আরও 2টা সমাজ আছে, তাদের মাঝে আমরা পাশাপাশি বন্টন করেছি। আমরা চেয়েছি যে আমাদের যারা কুরবানি না দেয় তারা দুপুরবেলা ঈদের দিন অন্তত অনেক অপেক্ষায় থাকে, কখন তার পরিবার, কখন তার মা বাবা কারো বাড়িতে কাজ করে নিয়ে একটু মাংস আসবে, তখন তারা রান্না করবে। এই জন্য আমরা ব্যতিক্রম কাজটা করলাম, আগের দিন দেওয়ার চেষ্টা করেছি যাতে তারাও ঈদের দিন দুপুরে সবার সাথে ভাগ করে সেটা শেয়ার করতে পারে। তবে আমাদের এই মানবিক কাজে যারা আমাদেরকে সাহায্য করেছেন, দেশ এবং বিদেশ থেকে আর্থিকভাবে, কেউ যুক্তি দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, আমরা তাদের সর্বোচ্চ সাফল্য কামনা করি। আল্লাহ যাতে তাদের দানকে কবুল করেন, তারা যাতে আরও বেশি বেশি করে আমাদের এই সমাজের মানব কল্যাণের কাজে অর্থ দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে ব্যয় করতে পারেন। যারা এই কাজগুলো আমাদের সবসময় সহযোগিতা করেন, আমি তাদের জন্য দোয়া চাই। ছেলেরা যে এই উদ্যোগ নিয়েছে, এটার বেলা আল্লাহ রহমতে আমরা সবাই এখানে বইয়া এটা দিতেছি, আনন্দ হিসাবে দিতেছি। সুন্দর এবার আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি, যারা কুরবানি দিতে পারে নাই, অসহায়, তাদের মাঝে আমরা কিছু বন্টন করছি। গরু 2 কেজি করে, প্রত্যেক ঘরে 2 কেজি করে আমরা দিতেছি। ভাই অর্ধশতের উপরে গরুর মাংস দিতেছি। যারা وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار معبودو আল্লাহ আসরের নামাজের পর পড়ি আল্লাহ তোমার মায়ের বান্দাদেরকে নিয়ে মাবুদ আল্লাহ শেরপুর পূর্বপাড়া গ্রামের যুবক ভাইরা, মানব কল্যাণ সমিতির যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারাদেরকে নিয়ে, মুরব্বী বাবাজিদেরকে নিয়ে তুমি মাবুদের দরবারে 2টা হাত বাড়াইলাম রে আল্লাহ। আল্লাহ আমরা এমন একটা দিনে হাত বাড়াইলাম, হজের মাস, হজের দিন রে আল্লাহ, যেই দিনে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বান্দা বান্দির গুনাহ মাফ করে দিবেন রে আল্লাহ। আল্লাহ সেই দিনে তোমার মায়ের বান্দারা
আল্লাহ একটা গরু কাটিয়া গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইয়া আল্লাহ 2 কেজি করে মাংস বন্টন করে দিতেছে রে আল্লাহ। আল্লাহ তাদের এই দানকে কিয়ামত পর্যন্ত জারি করে দিও রে আল্লাহ। আল্লাহ এই মানব দানি আল্লাহ এই দানের মধ্যে প্রবাস থেকে দেশ থেকে যারা আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ তাদের সাহায্য সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আল্লাহ মাংস বন্টন করেছে আল্লাহ আল্লাহ তাদের পরিশ্রমকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। আল্লাহ আমার উজ্জ্বল ভাই সহ যারা এখানে হাত বাড়াইছে প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আলামিন ভাই সহ যারা পরিশ্রম করেছে আল্লাহ আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মাঝে হালাল রুজি করার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ আজকের আয়োজনকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ।